নমস্কার বন্ধুরা, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আমি মহুয়া আবারও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপির সাথে। যারা উচ্ছে খেতে চায় না তাদের জন্য কিন্তু আজকের একটা রেসিপি হতে চলেছে। আজকের রেসিপি একটু অন্যরকম হতে চলেছে। উচ্ছেকে কিন্তু একদম টেস্টি করে বানাতে চলেছি। আর এই করলা কিন্তু কাটিংটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন। বাচ্চারা জানেন তো একটু অন্য ধরনের খাবার খেতে ভীষণই ভালোবাসে, তাই ওদের মতো করে আমি একটু অন্যরকম বানাতে চলেছি। আজকের রেসিপি হলো করলার ক্রিসপি ফ্রাই। আর দেখে নিন কীভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। এই করলাটা কাটিং আপনাদের আমি দেখাতে পারলাম না, অফ ক্যামেরায় করেছি। কাটিংটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে কাটতে হবে। এইভাবে আপনারা কেটে নেবেন, আর ভেতরে যে বীজটা থাকে সেই বীজগুলো বের করে নিয়ে জলের মধ্যে ধুয়ে নেবেন ভালো করে। উচ্ছেটা ধুয়ে নিয়ে তারপর আমি এতে লবণ মাখিয়ে দেব। এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এতে করে কি হয়, উচ্ছের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় অনেকখানি। 30 মিনিট পর দেখুন করলা থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেটা আমি ঢেলে ফেলে দিচ্ছি। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে বেসন। আপনারা যতটা করলা বানাবেন সেভাবেই বেসনটা একটু মেপে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার যদি দিতে না চান আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1/2 চামচ মতো ধনে পাউডার। ছোট চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, আর নাও দিলে চলবে এসব। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ লেবুকে কেটে সেই লেবুর জুস। এখানে কোনো জল দিতে হবে না, এমনি হাত দিয়ে মেখে নেবেন। দেখবেন করলার যে জুসটা আছে তাতেই মশলাগুলো ভিজে যাবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন পারফেক্ট ম্যারিনেশন করার জন্য। 10 মিনিট পর চলে এসেছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই আমি করলাটা তেলের উপর দিয়ে দিচ্ছি দেখুন। আর একসাথে বেশি ভাজবেন না, দুটো করে করলা আমি এখানে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লোতে রেখে আমি এটাকে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। দেখবেন ওপর থেকে মুচমুচে লাগছে, একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন ভাববেন যে করলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ওলট পালট করে কিন্তু এটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের উপর। এভাবে আর বাকি যে করলাগুলো থেকে গেল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এই করলার ক্রিসপি ফ্রাইটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। নমস্কার।